সাথে ক্লাস 6 2026 হুগলি কলেজিয়েট স্কুল। কোনটি মৌল নয়? জল, অক্সিজেন মৌল একটা। কুইনাইন পাওয়া যায় যে গাছ থেকে? সিনকোনা। পালিশ করার জন্য রজন লাগে, তা পাওয়া যায় পাইন গাছ থেকে। আমাদের চোখ ভালো রাখতে ভিটামিন এ, ডি না, ডি হচ্ছে দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে। কোন ঘটনাটি একমুখী? গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। লোহায় মরচে পড়া হবে। কোনটি রাসায়নিক সার? ইউরিয়া। কোন মৌলটি ধাতু? ধাতু হচ্ছে সোনা। হাইড্রোজেন হচ্ছে অধাতু, অক্সিজেন অধাতু, গন্ধক অধাতু। Mg ম্যাগনেসিয়াম। মিথেন অণুর সংকেত CH4। ফসফরাস অণুর সংকেত হলো P। P4। ফসফরাস পরমাণুর সংকেত P আর অণুর সংকেত P4। ভালো প্রশ্ন এটা। তারপরে হচ্ছে 2 ভৌত রাসায়নিকতা একই সাথে ঘটে এরূপের উদাহরণ? মোমের গলন ও দহন। মোমের গলন হচ্ছে ভৌত পরিবর্তন, মোমের দহন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। একটি পর্যাবৃত্ত একটি অপর্যাপ্ত ঘটনার উদাহরণ? পর্যাবৃত্ত হচ্ছে লিপিয়ার আর অপর্যাপ্ত বন্যা। একটি মন্থর গতির, মন্থর হচ্ছে গাছের বীজ থেকে গাছ হওয়া, আর দ্রুত হচ্ছে তোমার হাত ঘষলে গরম হওয়া, দুধ থেকে ছানা তৈরি হওয়া, লেবু দিয়ে হবে। কোন ব্যাকটেরিয়ার দুধ থেকে দই উৎপন্ন করে? ল্যাক্টোব্যাসিলাস। এখানে কি অ্যাসিড তৈরি করেন? ল্যাকটিক অ্যাসিড। ল্যাটিন নাম রূপা আর্জেন্টাম। এজি লোহা, ফেরাম, Fe। মৌলের সংকেত লেখো। সালফারের S আর ফ্লুরিনের F2। যৌগের সংকেত লেখো। ফসফিন PH3, অ্যামোনিয়া NH3, NH4 না NH3। চিনি সর্বদা দ্রাবক। চিনি হচ্ছে জল, দ্রাবক হচ্ছে জল আর দ্রাবক জল। নুন ও জলের মিশ্রণে থেকে উপাদানগুলো কি আলাদা করা হয়? এটা হচ্ছে কেলাসন পদ্ধতিতে। হ্যাঁ, জলকে ফোটানো হবে, ফোটালে পরে জল থেকে বাষ্প হয়ে যাবে, জল বাষ্পে চিনি পড়ে থাকে। প্রাকৃতিকভাবে ঘটা একটি ভৌত পরিবর্তন, রাস্তায় পিচ গলে যাওয়া। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে দাবানল, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। মিথজীবিতা কি উদাহরণ দাও? পরস্পর সম্পর্কিত দুটো জীব একে অপরের সাহায্য করে কি বেঁচে থাকতে পারে? এতে একটা উপকার হতে পারে, আবার উপকার না করতেও পারে, তাই তো? উপকার করে, একে অপরে কি করে? উপকার করে। হ্যাঁ, পুষ্টি, দুজনের উপকার হয়। না হ্যাঁ, অপকৃত হতে পারে, না হতে পারে। উপকৃত হতে পারে, না হতে পারে, কিছুই হয় না, নাথিং। যেমন হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া আর সাগর কুসুম। অ্যাকচুয়ালি তোমার মিথজীবিতা হচ্ছে দুজনা একে অপরের সাহায্যে বেঁচে থাকবে এবং দুজনেরই উপকার হবে, ঠিক আছে? আমাশয় জীবাণু শরীরে কোথায় বাসা বাঁধে? অন্ত্রে। এরপরে শরীরে কী কী লক্ষণ দেখা যায়? পেটে ব্যথা, আর তারপরে মলত্যাগ, ঠিক আছে? হ্যাঁ, শরীরে জলের ঘাটতি হতে পারে।